বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশে হাজার হাজার ফোন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। 26শে ডিসেম্বর 2025 থেকে আপনার ফোনটাও বন্ধ হয়ে যেতে পারে। যদি সেটি হয় আনঅফিসিয়াল বা আনরেজিস্টার্ড, তাহলে কি করবেন? আপনার ফোন কি আসলেই নিরাপদ? চলুন পুরো বিষয়টি একদম সহজভাবে জেনে নিই আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আরফ টেক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। এই সকল ইন্ট্রো বাদ দিয়ে আজকে বুঝে নিই আনঅফিসিয়াল ফোন মানে কি। আমরা কম বেশি অনেকেই জানি যে সকল ফোন বাংলাদেশে অফিসিয়ালভাবে আমদানি হয়নি বা বিটিআরসি এর মাধ্যমে রেজিস্টার হয়নি, সেই সকল ফোনগুলো হলো আনঅফিসিয়াল ফোন। সাধারণত বিদেশ থেকে এনে ব্যবহার করা ফোনগুলোই এই ক্যাটাগরিতে পড়ে। এবার আসি যাদের ফোন আনঅফিসিয়াল বা আনরেজিস্টার্ড, তারা কি করবে? ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি এখন ফোনটা এনবিআর পোর্টাল বা বিটিআরসি নিয়ার সাইটে রেজিস্টার করতে পারবেন। আর আপনারা যদি ফোনটি ঘরে বসে রেজিস্টার করতে চান, তাহলে কমেন্টে অবশ্যই বলবেন। আমি এই বিষয়ে আরও একটি ভিডিও নিয়ে আসবো। আর একটা বিষয়, যারা বিদেশ থেকে বাংলাদেশে ট্যুরিস্টে আসবে তাদের কোনো সমস্যা নাই, কারণ বাংলাদেশে ঢোকার পর বিটিআরসি স্বয়ংক্রিয়ভাবে তাদের কিছুদিন মানে 15 থেকে 90 দিন নেটওয়ার্ক ব্যবহার করার অনুমতি দিয়ে থাকে। আর যারা স্টুডেন্ট বা জবের কারণে আসে তাদের অবশ্যই ফোনটি রেজিস্টার করতে হবে। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে।